রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লোকাল রিপোজিটরি তৈরি করে আমরা প্যাকেজ বা সফটওয়্যার ইনস্টল করতে পারি। প্রথমে আমরা ভার্চুয়াল মেশিন থেকে CentOS অপারেটিং সিস্টেমটা ওপেন করলাম। আপনারা চাইলে রেড হ্যাট অপারেটিং সিস্টেম ওপেন করতে পারেন। তো অ্যাক্টিভিটিস থেকে আমরা টার্মিনালটা ওপেন করলাম। প্রথমে আমরা lsblk এই কমান্ডস দিয়ে আমরা দেখলাম যে আমার ডিভিডিটা কোন জায়গায় মাউন্ট করা আছে। আপনারা যদি মাউন্ট করা না থাকে তাহলে মাউন্ট করে নেবেন। তো কিভাবে ডিভিডি বা আইএসও মাউন্ট করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার এই প্লেলিস্ট এই ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের যেহেতু মিডিয়া ডিরেক্টরিতে আমার মাউন্ট করা আছে, সুতরাং আমরা সিডি দিয়ে মিডিয়াতে ঢুকবো। আপনারা চাইলে মিডিয়ার পরিবর্তে এমএনটিতেও আমরা মাউন্ট করতে পারেন, অসুবিধা নেই। আমি যেহেতু মিডিয়াতে করছি সুতরাং মিডিয়া লিখে এন্টার দিব। এখন এখানে ls কমান্ডস দিলাম। দেখেন ls কমান্ড দেওয়ার পরে এখানে দেখেন দুইটা ডিরেক্টরি আছে, একটা হচ্ছে অ্যাপস্ট্রিম আর একটা হচ্ছে বেস ওএস। আমরা জানি যে এই CentOS অপারেটিং সিস্টেমে সকল প্যাকেজ কিন্তু এই অ্যাপস্ট্রিম বা বেস ওএস এই ডিরেক্টরিতে থাকে, আর যদি না থাকে তখন আমরা ইন্টারনেটের সহায়তা নিই। কিন্তু যদি ইন্টারনেটের সহায়তা না ছাড়া আপনারা ডিভিডি ইউজ করে করতে চান তাহলে এখন আপনাদের লোকাল রিপো তৈরি করতে হবে। লোকাল রিপো তৈরি করার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে, অর্থাৎ এখানে এই um.repo.d এই ফাইলে আমাদের প্রবেশ করতে হবে, etc ডিরেক্টরি। ঠিক আছে, তো আমরা এই কমান্ডসটা এখানে দিয়ে আমরা এন্টার দিব। দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ls কমান্ড দিয়ে দেখব যে এখানে কি কি আছে ফাইল। এখানে ls কমান্ড দিয়ে দেখলাম যে আমার এখানে লোকালি রিপো এখানে ফাইলগুলো আছে। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিরেক্টরিতে যে ফাইলগুলো বা এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমরা এই ব্যাকআপ ডিরেক্টরিতে নিয়ে যাব। ঠিক আছে, এই কারণে আমরা এই ব্যাকআপ ডিরেক্টরি তৈরি করলাম। দেখেন আমি অলরেডি তৈরি করে ফেলেছি, এজন্য এখানে অলরেডি এক্সিট দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা মুভ করব এই .repo যত ধরনের ফাইল আছে। দেখেন এখানে local.repo এই google.chrome.repo এই ফাইলগুলো আছে, এগুলো সব আমি ব্যাকআপ ডিরেক্টরিতে আমরা স্থানান্তর করব। এটা খালি করার জন্য এখানে yes দিয়ে দিব। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমরা ls কমান্ড দেই, দেখেন এখন আমার আর কিছু কিন্তু নাই, সকল ফাইল এই ব্যাকআপে চলে গেছে। ঠিক আছে, এখন আমার যে কাজটা করতে হবে এই bim দিয়ে আমরা local.repo এই ফাইলটা আমার ওপেন করতে হবে। এখানে অত্যন্ত সতর্কতার সহিত কাজ করতে হবে, যদি একটু ভুল হয় তাহলে কাজ করবে না। ঠিক আছে, এরপরে আমার স্ক্রিনে দেখানো যে কোডটা আছে সেই কোডটা আপনারা হুবহু কপি করবেন। আমি হুবহু কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে নাম দেওয়া আছে, যে কোনো একটা নাম দিলাম আর এখানে ইউআরএল দিলেন। অর্থাৎ আপনারা যদি মিডিয়া বাদে এমএনটিতে আপনারা এই মাউন্ট করেন তখন কিন্তু ওই লোকেশনটা দেখিয়ে দিবেন। আমার ফাইলটা এখানে আছে, যেহেতু আমি ডিভিডি প্রবেশ করেছি এই কারণে বেস ওএসে আছে। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। আর আপনারা যদি নেটওয়ার্ক ইউজ করে করেন, অর্থাৎ অন্য কোনো পিসিতে বা সার্ভারে থাকে, তাহলে এই সার্ভারের আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর এটা এনেবল করার জন্য A1 দিয়ে দিলাম, আর এখানে জিপি এটা চেক এটা 0 করে দিলাম। ঠিক আছে, এই অ্যাপ স্ট্রিমের জন্য এটা, যেহেতু আমরা জানি যে এই দুই ডিরেক্টরির মধ্যে সকল প্যাকেজ থাকে, সুতরাং এই দুইটারই আমরা লিঙ্ক দিয়ে দিলাম। এই একটা লিঙ্কই দেখেন এই মিডিয়া ডিরেক্টরিতে আছে। ঠিক আছে, তো এখানে আশা করি বুঝতে অসুবিধা হবে না, আর এটা আপনারা স্পেস ছাড়া দিবেন। ঠিক আছে, এখন আমরা সেভ করে দিব :x সেভ করে ফেললাম। এখানে দেখেন আপনাদের যদি নেটওয়ার্ক থেকে আপনারা করতে চান, অর্থাৎ কোনো সার্ভার থেকে সরাসরি এখানে ইনস্টল করতে চান, তাহলে এই সার্ভারের লোকেশনটা দিয়ে দিবেন যে সার্ভারের কোন জায়গায় আপনার ফাইলটা আছে। এখান থেকে আপনারা অ্যাপস্ট্রিম বা বেস ওএসের জন্য লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে আমি একটু আগে দেখিয়েছি। ঠিক আছে, এখন যে ক্লাসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দিয়ে ক্লিন অল সবকিছু আমি ক্লিন করে দিব। 10টা ফাইল ছিল, এটা রিমুভ হয়ে গেল। এখন আমি রিপলিস্ট অর্থাৎ আবার রিলোড দিব, রিলোড হয়ে গেল। এখন আমি ওয়ারশার্কের ইনফরমেশনটা দেখব যে ওয়ারশার্কটা দেখেন আমার এখানে আছে কি না। দেখেন এখানে অলরেডি আছে, আপনাদের কিন্তু এখানে দেখাবে না। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি এজন্য এখানে শো করতেছে।
তো আপনাদের দেখাবে না, আপনাদের পরে করতে হবে কি এটা আমি বলছি। এখন ওয়ারশার্ক ইনস্টল করার জন্য ইউ ইনস্টল ওয়ারশার্ক এটা লিখে এন্টার দিলাম। দেখেন ওয়ারশার্ক ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন যদি ওয়ারশার্ক রিমুভ করতে চান তাহলে ইউ রিমুভ ওয়ারশার্ক এটা লিখে এখন ইয়েস দিয়ে দিব, আমার এটা আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।